মুখে দাড়ি নেই, কিন্তু নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী, যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে। বলছিলাম 1923 সালের সেই কাঠমিস্ত্রি ইলিমুদ্দিনের কথা। বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠমিস্ত্রি ইলিমুদ্দিনের মতো একজন খাঁটি আশেকে রাসূলের, যিনি 1923 সালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রাসূল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাস্টে উঠেছিলেন। রাষ্ট্রের সকল আইনজীবীগণ তার পক্ষে। তারা বলল, ইলমুদ্দিন তুমি বলবে। তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, আমি স্বেচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করেছি। কারণ রাজপাল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙ্গিলা রাসূল বলেছে এবং লিখেছে। পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে তাকে হত্যা করলে কেন? ইলমুদ্দিন বলেন, আমাকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমুদ্দিন তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তার জানাজায় ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল। কবরে লাশ শাহিত কল্পে অশ্রু সজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল। অবশেষে রবের দরবারে ফরিয়াদ, হে আল্লাহ, এমন বীর সেনানীর কাতারে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।